প্রিয় দর্শক, আমরা অবস্থান করতেছি ধুলিয়া ইউনিয়নের চাঁদখাটি গ্রামের এটি গাজীবাড়ি ৮ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি। আপনাদেরকে একটি দৃশ্য দেখাই। আমরা কি বলবো, আমি আসলে বলার ভাষা নেই, কারণ এটা একটি পাকিস্তানি বর্বরতাকেও হার মানিয়েছে আমার কাছে যতটুকু মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুরো বাড়ি। এই বাড়িটির ধ্বংসাবশেষ এই অবস্থায় একটি পুকুরের ভিতরে, এবং এর কারণ হচ্ছে এই একই বংশের প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে বিরোধ। সেই বিরোধের জেরে তারা রাতের বেলা তাদের প্রতিপক্ষকে, ঘরের মালিকদেরকে তাড়িয়ে দিয়ে তারপরে এই ঘরটাকে এভাবে ভাঙা হয়েছে। এর কিচ্ছু বাকি নেই। এর ধরেন একটি খাট, চৌকি, একেবারেই গরিব শ্রেণীর একজন লোক। আমি স্থানীয়ভাবে জেনেছি উনি একজন ভিক্ষে করে, তারপরে খায়। এই ভিক্ষের টাকায় ওনার উঠানো একটি ঘর, এবং অনেক পুরনো একটি ঘর সম্ভবত। এই ঘরটিকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, মনে হয় এর ভিতরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। প্রত্যেকটি দরজার জানালার এক একটি কাঠ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ চৌকি, সম্ভবত চৌকিগুলো খুলে এই পুকুরের ভিতরে ফেলানো হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উৎসুক জনতার ভিড়। তারা এসেছেন, স্থানীয় জনতারা। কারণ একটাই, যে এইখানে একটি নিরীহ গরিব বা এক ধরনের একেবারে নিঃস্ব বা ভিক্ষুক ধরনের একটি পরিবারকে ভিক্ষে করে খায়, এরকম একটি পরিবারকে নিঃস্ব করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর একটি পানির কলসটা পর্যন্ত এই পুকুরে। এবং আপনাদেরকে আরেকটু দেখাই, এই বাড়ির মুরগির বাচ্চাগুলোকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন এখানে এই যে মুরগির বাচ্চা, এইগুলো পর্যন্ত মেরে ফেলা হয়েছে। আরও দেখা হয়েছে রাতের বেলা হয়তো এই যে মুরগির খোপ, এবং এই মুরগি সহ এরকম পানিতে ফেলে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে আর একটু ভিতরের দিকে নিয়ে দেখাবো এবং প্রতিপক্ষের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদেরকে দেখাই এই ঘরটির একটু ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক উৎসুক জনতার ভিড়। এবং এই ঘরটা আমরা পুরো ঘরটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। এটি সম্ভবত পাকের ঘরের একটা সাইড, এবং এই পাকের ঘর এবং মূল ঘর আপনাদেরকে ওই অপর পাশ দিয়ে দেখানো যাবে, কারণ এই পাশ থেকে দেখানো যাবে না, কারণ ঘরটাকে একটা দিকে ফেলে দেওয়া হয়েছে। এই যেই দিকে ফেলে দেওয়া হয়েছে সেই দিকে ঘরের অংশ নাই, অংশটা অপর সাইডে। আমি একটু ওই সাইডে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটি এক ধরনের নির্মমতা। আমি ভাষায় প্রকাশ করার মতো একটা নির্মম একটি পরিস্থিতি। যে একটি ঘর, এই যে আপনাদের দেখানো, এইটা হলো ঘরের ভিটি। এই ভিটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে আলাদা জায়গায় তার ঘরটিকে উঠায় ফেলে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন ভিটিতে কিছু নেই, ভিটিটা খালি। এবং এর টিন, দরজা, জানালা, কাঠ সব অপর পাশে ফেলে দেওয়া হয়েছে, দেখেন। এবং এদের চাল ডাল যেখানে যা আছে, কিছু মিষ্টি কুমড় এখানে রাখা ছিল সম্ভবত, সেগুলো দেখেন ফেলে দেওয়া হয়েছে। কারেন্ট, ইলেকট্রিক মিটার, তার কোনো কিছুই বাকি নেই। সর্বশেষ কথা হচ্ছে, এই ঘরটিতে আগুনে পুড়লেও হয়তো বা কিছু থেকে যায়, কিন্তু এটাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে এর একেবারেই এর চিহ্ন পর্যন্ত রাখা হয় নাই। বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ লাইন দেখা যায়, বিদ্যুৎ লাইনটিকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন, তারটি পর্যন্ত বিদ্যুতের খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুকুরের ভিতরে মিটারটিকে ফেলে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ একটি ধ্বংসাবশেষ, অর্থাৎ যেন রিক্টার স্কেলে 10 বা 12 মাত্রার একটি ভূমিকম্প হলে যে ধরনের একটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, ঠিক সেভাবেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা কথা বলার চেষ্টা করছি, দাঁড়ান আপনি কথা বলার চেষ্টা করব। এই ঘরের মালিক আরও দেখেন দর্শক, এখানে ছড়া টুকিয়ে, অর্থাৎ এই যে মুগ ডাল তারা ওই যে 3 ভাগে 4 ভাগে এভাবে তুলে তারা এই যে ছড়া টোকানো বলে, এটা টুকাইয়া এটা করেছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। কোনো কিছুই বাকি নেই। সর্বশেষ কথা হয়েছে, ঘরটাকে একেবারেই একটা
ধ্বংস অবশেষে পরিণত করা হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করি এই ঘরেরই মালিক, দেখি তার কি অভিযোগ আছে। আপনার নাম কি? স্যার আমার বই নেই আপনার বোনকে একটু ডাক দেন। আপনার বোন কোথায়? আপনার ডাক দেন। ওই ওখানে কথা তুমি কইতে না তোমার বোনের কথা। স্যার এখন এই আমাকে ঘর এই ঘর লইয়া এই লইয়া আমাকে আর কি বাজাবাজি কি রেমের আমার আগে এখন নদীর কুলি আনলাম, তারপর আমাকে এখানে আনছে আনলে আমার মামু কে আনছে? আনছে আমার মামু আনলে আমাকে ভাই নেই বাপ নেই, আমাকে এখানে ঘর উঠে গেছে এখানে দিছে। আপনারা ভাই বোন নাই? না দাদা স্যার আমাকে ভাইও নাই, আমাকে বাপ নাম লোহাগুলোকে কেউই নাই, হেলো আমাকে স্যার এরকম করতে পারে? কে আছে? আপনারা কে আছেন? এখন আছে আমরা 3টে বই নেছি আর নাই কেউ। 3 বোন হ্যাঁ, আমরা এখানেই থাকেন? এই ঘরেই থাকতেন 3 বোন? হ্যাঁ 3 বোন একজন সার্ভিসের বিয়ে দিছি আর আমি উঠেছি ওই আর আমার আপনার ঘরটা ওই ভিক্ষা করে টাকা হে গুনি আমার এই ঘরে। আপনার ওই বোন ভিক্ষা করে তাকে ডাক দেন। হ্যাঁ আমার ওই বোন ভিক্ষা করে আমার বোনের হাত ভাঙা। এখন আমরা হে 12 কাঠা জমি পেয়েছি বুঝলেন, আবার নানুর তো পাইছি। বাবা আমি কালেশ্বরীর বাড়ি ভিক্ষা করি বাবা। না দাঁড়ান, আপনি এইখানে দাঁড়ান। আপনার নাম কি? আমার নাম রুশিয়া। রুশিয়া বেগম। হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? সেকান্তার। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে এই দুলিয়া ইউনিয়ন। এইটা কোন জায়গায়? নাম কি এটা? এটা 8 নম্বর চাঁদকাঠি গ্রাম 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা আপনি আমারে বলেন তো কি ঘটনা হয়েছে কালকে রাতের বেলা? বলেন। আমার মাথায় কোনো কাম না। বলেন। হ্যাঁ বসে বলেন, সমস্যা নেই, বসেন। আমার মাথায় কোনো আমি ভাত না পানি না। বলেন কি ঘটনা হয়েছে, আপনি পুরো ঘটনাটা আমার বলেন। বলেন। আমার ওই বইনে দেখছে, বইনে ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। আমার বই নাই মারামারি আগে পেরতাম ওই সাইডে টুকা মারামারি পুলিশ। আমি তো বার্তালাম নাম বেড়াইতে গেছি। মারামারি কার সাথে? মারামারি স্যার আমি আসলে আমি জানতে গেছি। বসেন, দুইজন পাশাপাশি বসেন। আমি আসলে জানতে পারছি এরকম বন্দুক দিয়ে আমি এবার এই চুলে জাল জ্বালাইছি বুঝলেন, জ্বালাইছি এমন আছে 2 জন পুলিশ এসে। পুলিশ আইয়া হে জিজ্ঞাসা যে তোমাকে এখানে শাড়ির ব্যবস্থা করছে কেডা? করে স্যার করছি তো হে বাড়তে না, সারা বাড়তে না ই করছে কই গেলে স্যার এইবার জমিন লইয়া আমাকে বাজাবাজি বেমালা এই 2 বছর তোমার আমাকে কোনো হে ই দেয় না, শালিশ ব্যবস্থা বেমাল হয়ে গেছে, আমাকে হারা কোনো ই দেয় না, গৌরব করে শালিশি মানে নাই। শালিশি হ্যাঁ কয়জনের নাম মানে নাই? কেরা মানে নাই? মানে নাই ইরা হাসান মানে নাই না। হাসান কে? হাসানের সাথে আপনাদের বাজাবাজি দেখি নাই জমি নিয়া? হাসান আপনাদের কি হয়? ভাইপুত। আচ্ছা ভাইয়ের ছেলে। হ্যাঁ ভাইয়ের ছেলে। আচ্ছা আর হে এবার এই হইছে হে এবার আমি এবার এনে কথা কই আমাকে মোবাইল নাম্বার দিছে, আমার আমার বোনারে দিছি, আমারে দিছে কইছে স্যার আমাকে মোবাইল নাই, এবারে নাম্বার দিছে। আমি এবার লই গেছি বেরনতলা নিছি আর এবার কই কইলে স্যার আমি বেরনতলা লই, হে আবার বেরনতলা গেছে স্যার এবার কই কইলে স্যার আমি চা খাইবেন না কি খাইবেন কোন হইয়ে কয় না আমরা চা খামু না, আমি ঠান্ডাও খামু না। আমি কইলে খান একটু স্যার একবারে হাত দিই, কয় না আমরা খামু না। এবার ওই ইটা আসলে শহীদ ইটা আনলাই ঈদ দিছে হারাতে সব ঘটনা হে হনছে, সারেরা হনছে 2 জন হনছে। শুনে কইছে যে ও হেবে কয় যে এই যে জমিনটা লাগি আমাকে বাজাবাজি কি রিমির আমাকে বাজাবাজি হইলে আমাকে জমিন হইলে আমাকে আমরা নালে খান। কই স্যার আমাকে নালে হই আমার মারি দিছি ওই, আবার আমার বোনের মারি দিছি ওই স্যার, আবার আমরা যাবো কই? আমাকে তো আর কোনো স্থান নাই। যদি আপনি সালিশ করে দিতে পারেন স্যার হেলো দেন, এই 27টা বার বয়সে সালিশ হয়েছে হে মানে না, হাসান মানে না, হেলো আপনি কি আমি মানাইবেন স্যার? যদি আপনি পারেন স্যার হেলো আমি মানাই দিয়ে দেন। এই কয়ে বেরনতাল লই গেছি, হে আমার পুলিশ মিলাই গেছে, হে বেরনতালে হাইছে বইয়া পোলারে কয়ে খানকির তোর মাই কই এই কয়ে এবার বাড়ি দিছে, কয়েকটা বাড়ি দিয়েই হে এবার রইছে। কে কোন পোলার বাড়ি দিছে? কার ছেলে রে? হ্যাঁ ছেলে দিছে, হ্যাঁ ছেলে স্বামী। ছেলের বয়স কত? আচ্ছা 20 বছর। হ্যাঁ বলেন তারপরে। বাড়ি দিছে আর উনি মার খাইয়া উনি হাতে একটা মোবাইল এলে ছোট বাটিস মোবাইল, এই মোবাইল এবার হে থুয়ে গেছে গিয়া থুয়ে হেবার এবার হে এবার এত সারা লই গেছে, স্যার আমি দেখিনি সারা লই গেছে হে বলে হে আবার ওই এরা হাসান আবার লাড়ি দিয়ে বলে এত কথা না, আপনি একটু সংক্ষেপে করে বলেন। এবার পুলিশ এসে কি করছে? পুলিশে আমি কই পুলিশ আইয়ে এই যে কইছে যে ঘটনা করছে সেই এবার এই পুলিশ কইছে সেই ওখানে আমরা কথা শেষ হয়েছে, কথা শেষের পর এবার কই করে স্যার কি কইলেন কি কন, এবার হ্যাঁ সব নাম্বার নেছে যে আমাকে শাড়িটার এই পেছন 2 জন ওই পেছন 2 জন, আমরা 4 জন লোক যাইবেন। 4 জন আমারে আমার বোনের আমার 3 জন, আমার ঘরে 3 জন, শাড়িটার আছে 4 জন।
এই যে লইয়ে 2 প্যাকেট 2 জন এই লইয়ে যাইতে গেছে যাইয়া এইবার হে ভাড়া ভাঙ্গে দেবে বাবুল কোনে ভাঙ্গে দেবে এই সময় টাকা কি ছাড়ের ফোন কাছে আমারে স্বামীন মারে স্বামীন আমারে মারে এই যে কই স্যার আমি কইছি কই স্যার কি হইছে কই স্বামীন বলে মারছে বলে আরে এই যে কই হেরাইছে আমি হ্যাঁ পিসি আইছি আমি হ্যাঁ করে আর পাইনি এমন হুনি বলে এখান দেবে একটু বাড়ি বসে 2 জন লাড়িয়েছেন কেটা বসে স্যার ওই যাইবে পুলিশের লাগে ওই কেন অনেক খারাপ কথা পুলিশের লাগে যায় না ওই পুলিশের লাগে যায় না ওই হন ভাই মার করে স্যার কারণ পুলিশ তুই আনছো পুলিশ তুই থাকবি পুলিশের লাগে ব্যাংকে রাখলা আচ্ছা এরপরে কি হয়েছে? এবারে এই মারামারি করে তুই যাবি যে পুলিশের লাগে তুই কেন অনেক খারাপ থাও তুই এরপরের ঘটনা বলেন, আপনার কালকে কি সেটা বলেন। এরপর আবার এই তাই লইয়া ঘর ভাঙে তাই লইয়া ঘর ভাঙে ঘর রাখবো না আরে এখানে কোনো খেতাম আমি খেতাইয়া তাহারি এরপর আমি যাম খেতাইয়া তাহারি এরপর পরের বাড়ি কমবে ধানবন্ডি না কমবে আরে এইখানে আপনার কি হয়েছে? কালকে রাত্রে কি হয়েছে? ঘর কেন কিভাবে ভাঙছে? ভাঙছে কয়টার সময় ভাঙছে? দেড়টার সময় আইছে রাত ভাঙতে ভাঙতে 2টা হইছে রাত তো 2টা। হ্যাঁ রাত 2টা কালে ভাঙছে আমরা আবার ওই সাইডে খাড়া ওই আরেক ভাই হন আমরা তো ঘরে থাকতাই না খালি পুলিশ আমাকে লড়াই হ্যাঁ বনানি বইয়কন পুলিশের লড়াই হবার আমরা ওই পাশে রইছি এই আমাদের ওই সুমনার আগে আগে আইছে ওরা 2 জন আইছে কত একটু সামনে সামনে কথা বলতে না সামনে আগবা আর কা আমরা সামনে আগবো মানে আমাকে দাও লই আমাকে এই তুমি শুলকি জাল হয়ে লই এবার আগে রাজা এই লই আমার পাইলে কাটকে লইয়ে যাইতে লড়ান দিছে এবার আমরা ঘুমে গেছি এবার যখন গেছে এবার ও মেম্বারের খবর দিছি মেম্বার এবার শাড়ি দিয়ে কয়েকজন আইছে এখানে এবার নজরুল আমার বস্তা বল কোথায় নিতে পারবেন কিছু নাই আর গায় নুন দেব এবার এটা ভাঙছে হ্যাঁ হ্যাঁ এবার আপনার সামনেই? না আমাকে সামনে স্যার আমরা আসলাম না আপনার আসলে হয়েছে আমরা বেরতে পারিনি আমরা আর কি বেরতে কোনো পারিনি বেরতেই দেয় না ভাঙছে কেটা কেটা? যাই ভাঙছে কেটা কেটা? বাংসে জহিরুল হ্যাঁ আবার হাসান হ্যাঁ আবার ওইটা আতিউল্লাহ হ্যাঁ আবার আব্দুল্লাহ আব্দুল হ্যাঁ। শিল্পী মরিয়ম আবার জাকিয়া আবার এই যে এই যে আছে সাইড লিট্টো জাকিয়া আবার এরা মিললে স্যার 30 জন আলে 30 জন লোক আলে স্যার ওই রাইতে যদি ভাঙ্গিয়ে থাকে ফোন দিয়েছেন কারে 999 ফোন দিয়েছেন পুলিশের ফোন দিয়েছিলেন রাতের বেলা কোনো? তারা কি ভাঙছে সন্দিগ্ধ হবে বুঝছেন আরাই তাদের সাথে জায়গা জমি লইয়া বাজাবাজি সেই জায়গা জমি লইয়া বাজাবাজিতে আপনার নামে মামলা করছে মামলা করার পর আপনারা সরিয়ে গেছেন অজ্ঞাতভাবে কারা কি করছে আপনারা সন্দেহ করেন হ্যাঁ গো এখন বাইর করবে আইন শৃঙ্খলা বাহিনী আপনি যদি এত কিছু দেখে থাকেন তো আপনারা প্রতিবাদ করেন নাই কেন? এমন কথা কইেন না যাতে মামলাই না হয় এগুলো সন্দেহ আমরা দেই নাই দাদা আমরা দেই নাই